রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে সংক্রামক রোগীর সংখ্যা। বিশেষ করে গেল কয়েকদিনে হামে আক্রান্ত রোগীর ভিড় সবচেয়ে বেশি। হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ভর্তি থাকা 140 জন রোগীর মধ্যে 92 জনই হামের রোগী। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আপনি এখন যেই হাসপাতালে অবস্থান করছেন সেই হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসা সেবা সবাই ঠিকমতো পাচ্ছে কিনা জানাবেন। জি শ্রাবন্তী, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যেই রোগীর চাপ সেটি আসলে স্বাভাবিকের তুলনায় অনেকাংশেই বেশি। এবং আমরা এখানে এসে যেই তথ্য জানতে পেরেছি, প্রতিনিয়ত এই হাসপাতালে রাজধানীর কোভিড ডেডিকেটেড যে হাসপাতালটি আমরা যেখানে রয়েছি সেটি গত 16ই মার্চ সেটিকে হামের জন্য নির্ধারিত করা হয়, হামের রোগীদের চিকিৎসার জন্য। এবং তারপর থেকেই কিন্তু প্রতিনিয়ত 5 থেকে 600, আমরা যতটুকু জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে 5 থেকে 600 রোগী প্রতিদিন এখানে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন, হামের লক্ষণ নিয়ে আসছেন। যাদের হাম শনাক্ত হচ্ছে তাদেরকে ভর্তি করা হচ্ছে এবং বাকিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু এই হাসপাতালটিতে প্রায় 310 জনের বেশি হামের রোগী ভর্তি রয়েছেন এবং তাদের অধিকাংশই আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং আমরা সকালবেলায় ছিলাম সংক্রামক ব্যাধি হাসপাতালে, সেখানেও আমরা যেটি দেখেছি যে ঢাকার ভেতরের থেকে কিন্তু ঢাকার বাইরে থেকে রোগীরা বেশি আসছেন। এবং একটি বিষয় যেটি আমরা দেখতে পেয়েছি যে দেশের অন্যান্য অঞ্চলের যে হাসপাতালগুলো সেখানে কিন্তু এই হামের জন্য পর্যাপ্ত তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ঘাটতি রয়েছে, যার ফলে কিন্তু সেই সব এলাকাতে যখনই কোনো রোগী এইসব উপসর্গ নিয়ে যাচ্ছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই হামকে শনাক্ত করতে পারছেন না এবং তারা পরবর্তীতে ঢাকা বা অন্য কোনো বড় হাসপাতালে তাদেরকে পাঠাচ্ছেন এবং সেখানে এসে কিন্তু সেই হামের লক্ষণগুলো ধরা পড়ছে এবং চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে চিকিৎসা নিতে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে, যার ফলে কিন্তু মৃত্যু ঝুঁকিও বাড়ছে। এবং আমরা যে সকালে বলেছি যে গত 19 দিনে কিন্তু 94 জন শিশুর মৃত্যু হয়েছে। এবং এই কোভিড ডেডিকেটেড হাসপাতাল যেখানে হামের জন্য নির্ধারিত করা হচ্ছে, এই হাসপাতালেও কিন্তু গত 16 দিনে যদি আমি বলি এখানে 2 জনের মৃত্যু হয়েছে। এখানে মৃত্যু হারটা কিছুটা কম। এই হাসপাতালটিতে আসলে অনেক আধুনিক ব্যবস্থা থাকায় কিন্তু হামের রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন এবং এখান থেকে কোথাও আসলে পাঠানো হচ্ছে না, এখানেই তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তারা যাচ্ছেন। এবং একটা বিষয় আমরা আমাদেরকে বলা হয়েছে, চিকিৎসকরা বলেছেন যে শিশুর এই মৌসুমে আসলে শিশুর তীব্র জ্বর হলে কোনোভাবেই আসলে অবহেলা করা উচিত নয় এবং সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া উচিত। এবং আগামীকাল থেকে টিকার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত সেই বিষয়ে ফলো আপ করছে। তো শ্রাবন্তী, জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।